আসসালামু আলাইকুম। আমি চাঁদনি ঘুম থেকে উঠি রেডি হয়ে নিয়েছি ঝটপট করে, কারণ হচ্ছে বাইরে হচ্ছে বৃষ্টি। আমার টাকা উঠাতে হবে আর বাজার করতে হবে, আমার কাছে একটা টাকা নাই। আর কালকে সারাদিন এসে এখন ভিডিও এডিটিংও করতে পারলাম না, কিছু পারলাম না, তাই একটু সমস্যায় আছে, তাই ভিডিওটা আপলোড দিয়ে দেবো ওখানে। যাই হোক, এখন চলো বাজারটা করে নিয়ে আসি, যে বাজারটা করে নিয়ে আসি। আর কোথায় আমি কেন গিয়েছি এটা তোমাদের সাথে পরে বলবো, যে যদি কি বলার হয় অবশ্যই বলে দেবো, ঠিক আছে। তাই প্রথমত রেডি হয়ে এনেছি, রেডি হয়ে আমি বাজারে যাওয়ার জন্য রেডি হয়েছি, বাজার করতে যাবো দেখে। তারপর প্রথম যাবো ব্যাংকে, তারপর ওখান থেকে বাজারে যাব। আর আমি রৌদ্র থেকে দূর হওয়ার জন্য মাস্ক পরে নিয়েছি, যে বাইরে রৌদ্র থাকলে ফেসটা খুবই জ্বলে প্রচণ্ড। আর যেহেতু ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি স্কিনের সমস্যার জন্য, তার জন্য মানে চিন্তা করছি যে না, রৌদ্র থেকে দূরে থাকাটাই খুব ভালো। তাই রেডি হয়ে নিলাম, দরজাটা আটকাই দিয়ে চলে যাবো, বৃষ্টি আসলে নাহলে পুরো ফার্নিচার ভিজে যাবে, যে সুকুশ টুকুশ সব ভিজে যাবে, যেন সুকেশ বেসবে, ড্রেসিং টেবিল বেসবে, সব ভিজে যাবে বৃষ্টি পানি ভিতরে ঢুকে, তার জন্য আটকাইয়ে যেতে হবে। তাই চলো যাই, রেডি হয়েছি। বাজার করে নিয়ে আসলাম, এই যে বাজার, এটার ভিতরে আছে জিরার গুঁড়ো, আর এগুলো আনছি সবজি। মাছ আনছি, যে চিংড়ি মাছ আনছি, চিংড়ি মাছ ছিল না, চিংড়ি মাছগুলো বড় বড় আছে, 600 টাকা কেজি নিয়েছে। আধা কেজি আনছি 300 টাকা। শুধু একটা মুরগি আনছি, এখন এটাকে রান্না করব এই জায়গা থেকে একটু, তাই এইটাই হবে রান্না আজকে, আর কিছু করব না। ঝটপট রান্না বসিয়ে দিচ্ছি। মানুষে ভাত না খেয়ে বাঁচে, আমি নারকেল তেল না দিয়ে বাঁচি না। 450 টাকা নিয়েছে একটা নারকেল তেলের দাম। দেখো, নারকেল তেল আনলাম, 1 কেজি ফুলের গুঁড়ো আনলাম, 2 কেজি সয়াবিন তেল আনলাম। একটু ফাঁকে গোসল করে নিছি, গোসল করে আসছি তরকারি বসাতে। এই যে একটু মুরগির মাংস বসিয়ে দিছি, যে মুরগির মাংসটা বসিয়ে দিছি, চিংড়ি মাছ কুটি নেই, খাওয়া দাওয়া করবো তারপরে করবো, কারণ রাতে খাই, সকালে খাই নেই, এখন তো আমি খাইনি, আমার ক্ষুধা প্রচণ্ড পেটের মধ্যে কাউ কাউ করতে আছে। দেখতে পাচ্ছি, এই হলো আমার মুরগির মাংস বসিয়ে দিছি, মানে এত দ্রুত বসাইছি যেটা বলে বোঝাতে পারবো না। এদিকে ভাত হয়ে গেছে, যে ভাতটা হয়ে গেছে, তরকারিটা হলে খেতে পারবো। হচ্ছে বর্ষা, বৃষ্টির ভিতর ভিজে ভিজে আজকে বাজার করছি, বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ বৃষ্টি হইতে আছে, অন্ধকার হয়ে আছে। তার ভিতর মানে একেবারে একবার একটা দোকানে দাঁড়াইছি, দোকানের উপরে যে কাগজ টানানো থাকে, দুম করে পানিগুলো সব আমার গায়ের উপরে পড়ে গেছে একসাথে। তা আমি একবারে ভিজে গেলাম, ভিজে যেয়ে তারপরে ওই অবস্থা, ভিজে পুরো অবস্থা, কোনো রকম বাজার করে বাসায় আসছে। আর আজকে ফার্স্ট টাইম জীবনে প্রথম আমি একটা জিনিস কিনছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। কারণ আমি কোনো দিন, আজকে 13 বছর এই শহরে, যে 13 বছর আমি এই শহরে, এর ভিতরে আমি কোনো দিন এই জিনিসটা কিনি নাই। কারণ হচ্ছে কি, দরকার হয় নাই আমার, আমি কিনি নেই, কোনো সময় কিনি না, আমার মন চায় না খেতে। কিন্তু এই বছর হঠাৎ করে আমার ওই জিনিসটা খেতে ইচ্ছা করছে এবং মন চাইছে। আমি আগেই চিন্তা করে গিয়ে রাখছি যে বাজারে গেলাম ওই জিনিসটা কিনে নিয়ে আসবো, আর জিনিসটা এখনের সিজন, ওটা খেতেই হবে। তারপরে ওটা নিয়ে আসছি, তাই ওটাকে তোমাদের সাথে পরে শেয়ার করি। খাওয়া দাওয়া করে নিই, একটু পেটটাকে ভোগ দিয়ে, যে পেটটারে শান্ত করে নিই, দুটো ভাত খেয়ে তারপরে চিংড়ি মাছটা কুটবো, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। চিংড়ি মাছটা কুটতে হবে, মুরগিটা কুইটে অল্প একটু মাংস রান্না করতে নিয়ে নিচ্ছি, অল্প একটু নিচ্ছি। কারণ কী বলবো বলো, 300 টাকা সোনালির কেজি, আমি সোনালি ছাড়া খাই না, তাই 300 টাকা দিয়ে কেজি, 1 কেজি মুরগি আনলে মানে দুটো পুটলা মানে কোনো রকম করা যায়, 3-4টা আর হয় না। এবার একটা ব্রয়লার আনলে কি 3টা 4টা 5টা পোটলা করা যায়, তো কেন ওগুলো গোস্ত থাকে। আর আমি থুলো গোস্ত খাই না, এটা হচ্ছে মেন সমস্যা। তার জন্য যে সোনালি আনি 2-3 পোটলা করে, ওটা থেকেই হয়ে যায়। তাই 2 পোটলা একটু বেশি একটু ধুয়ে দিচ্ছি, অল্প একটু রান্না করছি, ঠিক আছে। তাই চলো, আর কোনো মাছ কিনতে পারিনি, হাঁসরা মাছের গায়ে হাতে যেতে পারিনি, এত পরিমাণ মাছের দাম। আর যে টাকা ছিল আমার টাকায় বাজার হয় না। তবুও ওটা দিয়ে যতটুকু, চিংড়ি মাছটা খুব দরকার ছিল, কারণ 300 টাকা দিয়ে 1/2 কেজি চিংড়ি মাছ নেওয়ার কারণ হয়েছে যে চিংড়ি মাছটা আমার বাসায় একদমই নেই, আমি সবজি খাই যেহেতু বেশি, তাই সবজিতে চিংড়ি মাছ ছাড়া খেতে পারি না, তাই চিংড়ি মাছটা কিনছি, করলা কিনছি। এই হলো ভাত আমার নিয়ে নিয়েছি, ভাত নিচ্ছি, তরকারি নিচ্ছি, এখন খাবারটা খাবো, সারাদিন পর ভাত খাবো, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, এখন বেলা বেজে গেছে 4টা। চলো খাবারটা খেয়ে নিই। জীবনে প্রথমবার একটা কাঁঠাল কিনলাম, যে জীবনে প্রথমবার, দেখতেই পাচ্ছ
যে কাঁঠালটা কেমন হয় সেটা ভাঙলেই বুঝতে পারবো। তো চলো কাঁঠালটা ভাঙি আগে। এ হলো কাঁঠাল। কাঁঠালটার দাম নিচে যেয়া 100 টাকা। ঠকছি না জিতছি জানি না, কিন্তু প্রথমবার কিনলাম, তাই কাঁঠালটা একটু ভাঙে। তাই এই যে কাঁঠালটা এখন ভাঙলাম, দেখাই তোমাদেরকে। কোষগুলো কী রকমের হবে জানি না, না খুব ভালো আছে বলে বোঝাতে পারবো না, অনেকটা ভালো। এই যে একদম ঠগিনি, যে না কিনতে পারিনি সেটা না, বলছে অনেকে যে আপু কাঁঠালটা ভালো হয়েছে ভালো হয়েছে। কাঁঠালটা কিনে মিস করছি আমার বোনকে, কারণ হচ্ছে আমার মেজো বোন খুব কাঁঠাল পছন্দ করে। কিন্তু অনেক আমার কাঁঠাল কেনার কারণ কি জানেন? বিচির জন্য। বাজারে দেখি আজকে বিচি কিনতে পাচ্ছি না, তো একটা হাফ কেজি বিচি কিনি,